কিছুই তো ছিল না, হঠাৎ দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি, এসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, ওরে তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়া জন্ম হয়ে গেল, বড় জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি আমায় করে দিলে, বলো দেখি কি কারণে, বলো কথার মূলে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, জগৎখানা তোমার দ্বারাই সৃষ্টি করো তুমি। নারী বলে কেমন করে সৃষ্টি করা হয়, ঘর আছে তা দুয়ার নাই গো তোমারে জানাই। মানুষ আছে কথা নাই, ভেবে দেখো কেন কেমন করে সৃষ্টি করবো বুঝে নাও না মনে। এই বলিয়া কি করিল হাই রে বলি হাই, ইষ্টই আঙুলের দ্বারায় তর্জনী একে মহা, মানে ভগ চিহ্ন দিয়ে দিল নাকি বাবা। এই পুরুষ হলো সেদিন থেকে ভগবান, আর নারী হলো ভগবতী নাকি বলছেন। তাহলে সেদিন এই নারীকে সাজানো হলো ভগবতী, এরা ভগবতী থেকে এই নারীকে এরা ভোগের বতী সাজাইয়া দিল, পুরুষ ভগবান নাম ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান নাকি। তাহলে নারীকে ভগ চিহ্ন দিল, যার জন্য সাধুগুরু বৈষ্ণবরা দেখবেন মালা ঝোলা দিলেও নেয়, সব ঝোলার মধ্যে আঙুলগুলো পুড়িয়ে দেয়, কিন্তু এই আঙুলটা খালি বাইরে রেখে দেয় দেখবেন নাকি বলছেন। এই তর্জনী আঙুলটা কিন্তু সবসময় বাইরে থাকে, একে কিন্তু ঝোলার ভেতরে ভরা যাবে না নাকি। এইখানেই আমাদের আলোচনা, এইখানেতেই আমাদেরও আলোচনা হলো। আজ কবি গানে আমার জানা শোনা ভালো, তাই আমাদের কবি গানে দেখাশোনা চাই। আর একটা দেখাশোনা কথা হলো জানেন মহাশয়, ওরে যেদিন আমি তুমি দুইজনাতে দেখাশোনা জানি, বাসরি ঘরে আমার দেখাশোনা জানেন মহাজ্ঞানী। একটা ছেলের সঙ্গে একটা নারীর সঙ্গে একটা পুরুষের দেখাশোনাটা কোথায় হয় না, নয়নে নাকি বাবা। নয়নে নয়নে বানে বড়ি শোনে, তাহাতে জমিলতি হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে, তাহাতে জমিলবি অধরে অধরে বা কালাপনে আমার কি জন্ম নিল, এই দিন নিয়ে আমার প্রীতি হলো। খালি নয়নে নয়নে সেদিন দেখাশোনা হয়, এই দেখাশোনার মধ্যেখানে আপনাদের জানাই এইখানেতেই আমাদেরও হলো আলোচনা। এবার কিছু কথা আমাদের আজকে হবে জানা নাকি। এই নারী আর পুরুষের দেখাশোনা দেখবেন বছরে প্রায় ওনার সঙ্গে আমার প্রায় 20-30 পালা গান হয়, প্রত্যেকদিন একটা করে পালা পাল্টায়, আর বাবা মাও পাল্টে যায় নাকি বলছেন। ওই জন্য কবিয়ালদের বাবা মায়ের ঠিক থাকে না, কে কার কখন বাবা হয়ে যায় মা হয়ে যায় বুঝতে পারছেন। যতদিন আগে 4 দিন টানা গান চলছে, 4 দিনই পালা 4 রকমের হয়েছে, আর 4 রকমের বাবা মা পাল্টে গিয়েছে নাকি বলছেন। তাহলে আজকে আমাদের দেখাশোনাটা সেইখানে, আর এই দেখার মধ্যেখানে আমাদের দুইজনে। তাই আপনারা সবাই জানেন এই দেখাশোনার করতে করতে আমাদের মধ্যেখানে আলোচনা, সেই আলোচনার মধ্যেখানে 4 যুগের কথা আমাদের হবে জানাশোনা নাকি বাবা। তাহলে 4 যুগের মধ্যেখানেই আসবে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে সব আলোচনা হবে এই নারী আর পুরুষ। তাই তোমার কাছে প্রথমে কথা আমি জানতে চাই, নারীর সঙ্গে একটা পুরুষের 3 রকমের রূপ আছে একই দিনে। কেমন? রাতে স্বামী দিনে ভাসুর,
জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, শোনোই আমার ঠাই, বলো কোন পুরুষটা সেজন হলো, বলো তো আমায়। কথাটা বুঝতে পারলেন? রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। বুঝতে পারছি? তোমার কাছে বলি কথা গো, শোনো কথা কানে, আমার জানিতে বড় বাসনা গো, বুঝে দেখো কেন। এমন যদি পুরুষের চরিত্র হয় বাবা জানি, কেমনই করে পুরুষ ভালো হবে। শোনো গুণ, কোনো নারী তার ভাসুরকে বিশ্বাস করবে না, কোনো নারী তার স্বামীকে বিশ্বাস করবে না, কোনো নারী তার শ্বশুরকেও বিশ্বাস করবে না। কথাটা বুঝতে পারলেন? আমার জিজ্ঞাসা নয়, আমি এত বড় পণ্ডিত হয়ে যাইনি বাবা। কবি গান গাইছি বলে যে আমি সব জানলা গামছা বলা তা তো নয়। চলা বলার পথে ভাষায় শাস্ত্রের মধ্যেখানে ভুল হইতে পারে। আমি একটা ক্ষুদ্র কবিয়াল অম্বিকা আপনাদের গ্রামে এসেছি গান করতে, বহুদিন আগে একবার এসেছিলাম, বুঝতে পারছি, আবার আজকে এসেছি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই কবি গান আপনারা বসে আছেন সুন্দরভাবে শোনার জন্য আর জানার জন্য। শাস্ত্রের মধ্যেখানে আমাদের আলোচনা হবে আজকে। তাহলে তোমার কাছে আমার জানতে বাসনা, এইরকম পুরুষের চরিত্র কেন, তাই না? তাহলে মানুষ তো মানুষকে আর বিশ্বাস করবে না। আর একটা আগে দিয়েছি, নারীকে ভগবতী বাদ দিয়ে তোমরা ভোগের বতী সাজালে কেন? দুটো কথা সৃষ্টির দাম্ভে আমি তোমায় দিলাম। তোমায় আর একটা কথাই আমি বলে যাই, তুমি বলো কথা দেখি আমার কাছে। তোমরা যে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, পুরাণের মধ্যেখানে সবকিছু পুরুষের লেখা আছে, দেখবেন আছে, নারীরও কিছু কিছু আছে। কিন্তু তোমরা পুরুষ হয়ে 5টা নারীকে শ্রীখণ্ডের মতো সামনে দাঁড় করালে কেন? কারা বলুন দেখে নেই? অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। সকালবেলায় ঘুম থেকে উঠে 2.5 পা পিছিয়ে গিয়ে যদি নামকরণ করা হয়, মহাপাপ থেকে তারা উদ্ধার হয়ে যাবে নাকি? তাহলে তোমাদের যে এত মাল করি, এত বড়াই, তাহলে 7টা এই সৎ পুরুষ তোমরা দেখাইলে না কেন? নাকি নারী কোটাকে সামনে দাঁড় করালে শ্রীখণ্ডের মতো, এর কারণটা কি একটু বলো? কারণটা কি একটু বলো? বলো কথা দেখি আমায়, কারণটা কি একটু বলো? 3 কথা ভালো নয়, 3 পথে চলা ভালো নয়, 3 রাস্তায় যাওয়া মানুষ ভালো পছন্দ করে না, নাকি বলছেন? তাহলে বিপদ হবে। এবার আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমার কাছে গাইবো। তুমি বলো কথা বলো, যেন মিথ্যা বলো নাই। অগস্ত্য নামে একটা মুনি ছিল, হাই ওগোই আমার পুরুষোত্তম তোমার এটা নাই। সে নাকি নিজের কন্যাকে বিয়ে করেছিল। ওরে কিসের জন্য করলো বিয়ে, আমায় ভালো নাকি বাবা? অগস্ত্য নামে একটা মুনি ছিল, আপনারা জানেন। কেউ অগস্ত্য বলে, কেউ অগস্ত্য বলে মুনি, দেখবেন। এক কন্যা সে গঙ্গাকে পান করে নিয়েছিল, নাকি বলছে? বলুন, সাগরের জল পান করেছিল নাকি বলে? বাবারে বাবারে। তো যাই হোক, তাহলে সেই কথা তোমার কাছে আমার জানতে বাসনা। তুমি বলো, নিজের কন্যাকে বিবাহ করলে কেন? এইটুকু, আর বেশি কথা আমি বলবো না। প্রথম বাসরে নাকি বলছেন, শুধু শুধু দেখবেন ঝগড়া করতে হয়, গায়ে গা লাগিয়ে, নাকি গালাগালি দলাদলি ঠেলাঠেলি, অবশেষে মারামারি হবে, তখন ছাড়াবার কেউ লোক থাকে না, নাকি বাবা? তাহলে প্রথমে দেখা হলো মদের দুজনে, প্রথম দেখা হলো মদের দুজনে, প্রথম দেখা হলো মদের দুজনে। তুমি আমি থাকবো দেখো, তুমি আমি থাকবো দেখো, জনগণের মাঝখানে। প্রথম দেখা হলো মদের দুজনে, প্রথম দেখা হলো মদের দুজনে। এইখানেতে প্রথমে পারলাম আমি অল্প সেরে যাই, আমার পাল্লা গাড়বো একটুখানি, আসবে মহাশয়। বারে বারে ওটা না মানা করলে বলো জানি, ওরে গান তো বাবা ভালো লাগবে না, গানের মহাজ্ঞান
পালা এখানে রাখলাম। উনি আসুন, উনি বলুন, তারপর আমি আবার 1 ঘন্টা পরে আপনাদের কাছে হাজির হব। না কি বলছি না? তাই যাওয়ার সময় কি বলবো জানো? তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওগো দেখাই অবধি, দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। ও পারে কাঁদিছ বন্ধু, ওই আমি এপারে কাঁদি। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। তোমার আশা কত চেয়ে আছি গো, আমি গোপন ওই পার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আর রাধা পথ চেয়ে আছি গো, গোপনান্তপুর। ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই পারে যেতে, আজ না পারি তোমায় ভুলিতে, আমি না পারি ওই পারে যেতে, ওই আমি না পারি ভুলিতে। আমায় জলে পুড়ে হবে মরতে, ওই আমার জলে পুরে হবে মরতে। আমায় জলে পুড়ে হবে মরতে, ওই দেখ কেউ নাই দরদি, দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে এক ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। এই কথাটা কাকে বলেছিলেন বলুন দেখিনি? শ্রীমতী রাধারানী কাকে বললেন? স্বয়ং গোবিন্দ সেই কৃষ্ণকে নাকি বলছেন? এত বিরহ জ্বালা আপনারা জানেন, এত ভালোবেসে এই রাধারানী কিন্তু সেই ওই আমার এইটুকু জীবনের সান্ত্বনা। ডাকলে আন্ধারা দেব না, ও সেদিন ডাকলে এসে দেব না। ডাকলে আন্ধারা দেব না, ওই দেখ বিধির কি বিধি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। 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 অমূল্য কয় ওহে সখী ভেবে দেখ এখন, কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ কেমন। এই অমূল্য কায়োর সখী ভেবে দেখ এখন, কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন। ওই দেখ ছিঁড়ে গেছে, ওই দেখ ছিঁড়ে গেছে আমার গাথা মালা, আমি একলা বসে
পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক, তারপরে আবার আমি আসবো না, কি বলছেন?